হ্যালো, আজকে ভিআরপি টিম যাচ্ছে সুধাকারপুর হাই স্কুলের ছাত্রদের ডেঙ্গু সম্পর্কে সচেতন করার জন্য। চলে এসেছি আমরা সুধাকারপুর হাই স্কুলে। এখন আমরা ক্লাসের ভিতর যাচ্ছি ছাত্রদের ডেঙ্গু সম্পর্কে কিছু বলার জন্য। বাড়ির আশেপাশে কোথাও যেন জল না জমে, তার জন্যে এই ব্যানার দেখে আমাদের এই ভিআরপি ভাই ছাত্রদের খুব সুন্দরভাবে বোঝাচ্ছে। এই প্লাস্টিকের কৌটো, এই যেগুলো প্লাস্টিকের এই পাত্রগুলো আছে, ভাঙা থাকলে সেখানে জল জমবে। আর কোথায়? টায়ারে, এই ডাবের খোলে, তারপর দেখে এখানে পাখির বাসা, ঠিক আছে। এই জিনিসগুলোতে, এই ভাঙা পাত্রগুলো, এই জিনিসগুলোতে জল থাকবে বর্ষাকালে, এবং 7 দিন থাকলে সেখানে লার্ভা হবে, ডেঙ্গু মশা ডিম পারবে, এবং লার্ভা থেকে পিউপা পূর্ণাঙ্গ এবং সম্পূর্ণ মশা হতে 7 দিন টাইম লাগবে। আর এই মশা যাতে না কামড়ায় তার জন্য কি করতে না, একদম শরীর ঢাকা পোশাক করতে। এই ক্লাসটিতে বোঝানোর পর ভিআরপি ভাইরা চলে এসেছে আবার অন্য ক্লাসে। সেখানেও ওই ভিআরপি ভাই খুব সুন্দরভাবে ছাত্রছাত্রীদের বোঝাচ্ছে। সাথে ছিল ওই স্কুলের ম্যাডাম এবং ওই এলাকার মেম্বার সাহেব। প্লাস্টিকের পাত্রগুলো, এগুলো যদি জল থাকে তাহলে ভেঙে জলটা উল্টে দেবো, না পাত্রটা ভেঙে দেবো, বা অপ্রয়োজনীয় জিনিসগুলো আমরা পাকাতে দিই। পাখির বাসাতে এতে যদি জল থাকে, এই মাটির ভাঁটটা বা ফুলেরটা হবে, তাহলে এটা হয় ভেঙে দেওয়া তো সম্ভব না, এই জলটা ফেলে দিতে হবে প্রতিদিনে। 7 দিন থাকলে কিন্তু পূর্ণাঙ্গ সিরিয়াডিস মশা, এই ডেঙ্গু রোগ ছড়ায় সিরিয়াডিস মশা, পুরুষ মশা কিন্তু কামড়ালে ডেঙ্গু হবে না। এটা আমাদের জানতে হবে। এটা পরিষ্কার জলে ডিম পারে এবং 7 দিন পর পূর্ণাঙ্গ মশায় পরিণত হয়। তাই প্রত্যেকে আমরা বাড়িতে কি বোঝাবো যে পাত্রগুলো থাকলে আমরা পাত্র উল্টে দেবো, তার না হলে ভেঙে ফেলবো। আর প্লাস্টিকের জিনিসগুলো হলে স্কুলের ছাত্রছাত্রীদের বোঝানোর পর আমরা স্কুল থেকে চলে